गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे अष्टविंशतिरध्याये त्रयोपंचतितम श्लोक 53 श्लोक থেকে आलोचना प्रसंग परमात्मार निर्देश वैदर्भिक राजकन्यार प्रति সেই উপলক্ষে আমাদের 912তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী এবং শুভানুধ্যায়ী ভাগবত পিপাসু সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রথমে গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা स्वामी नित्य नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম হেম সিংহ যুতং চৈতৎ বৈষ্ণবায় দদাসিত চ কৃষ্ণেন স সাযুজ্য সপমান লভতে ধ্রুবম। বলা হয়েছে ভাগবত মাহাত্মে, সোনার সিংহাসনে ভাগবতমকে রেখে যদি কোনো বৈষ্ণবকে দান করা হয় তাহলে স্বজাতি ব্রহ্ম সদনম, সে ব্রহ্মসাযুজ্য ব্রহ্মলোক লাভ করবে। তো আমরা এতদিন রথযাত্রা উৎসবে মেতেছিলাম। তো কালকে রথযাত্রা শেষ হয়েছে, আজকে আমরা বলতে পারেন বিশ্রাম। কালকের জন্য প্রস্তুতি হয়ে যান। কালকে হচ্ছে মহান একাদশী, শয়ন একাদশী। ভগবান সারা জগৎকে কৃপা করার পরে তিনি কাল থেকে শয়নে যাবেন, 4 মাস ঘুমাবেন, অর্থাৎ চাতুর্মাস্য ব্রত। অনেকেই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু করে দেন, আর অনেকে পূর্ণিমা থেকে শুরু করবেন। তা আমাদের ইস্কনে বেশিরভাগই পূর্ণিমা থেকে হয়, কিছু কিছু ভক্ত একাদশী থেকে করে। উত্থান একাদশীতে 4 মাস প্যাকেজ পুরো ব্রত শেষ করবেন, তারপরে ভীষ্ম পঞ্চক 5 দিন করে থাকে। তো আজকে আমরা ভাগবতের 53 শ্লোক থেকে পড়ব। আমাদের সিনারিওটা মনে আছে। মলয়ধ্বজ রাজা তিনি দেহত্যাগ করেছেন। তার সাধ্বী স্ত্রী বৈদর্ভী, বিদর্ভনন্দিনী, যে পুরঞ্জন পরবর্তীকালে রাজকন্যা হয়েছে, সে পতির পদতলে বসে প্রার্থনা করছে, পতির বিরহতে হাউহ করে কাঁদছেন। তখন ভগবান, পরমাত্মা রূপী ভগবান, তিনি এক ব্রাহ্মণের বেশে এসে তার কাছে পৌঁছে তাকে উপদেশ প্রদান করছে। সেই হচ্ছে সিন। তো আমরা একটা শ্লোক পড়েছি, ব্রাহ্মণ উবাচ, ব্রাহ্মণ মানে পরমাত্মা। অপি স্মরসি চাত্মানম অভিজ্ঞাত সখেম সখে হিত্যামাং পদমন্নিচ্ছন ভৌম ভোগরতো গতঃ। অপি স্মরসি চাত্মানম অভিজ্ঞাত সখম সখে হিত্যামাং পদমন্নিচ্ছন ভৌম ভোগরতো গতঃ। ব্রাহ্মণ বললেন, হে বন্ধু, যদিও তুমি আমাকে এখনও চিনতে পারছো না, তোমার কি মনে পড়ে না পূর্বে তোমার এক অতিরঙ্গ সখা ছিল, দুর্ভাগ্যবশত আমার সঙ্গ পরিত্যাগ করে এই জগতের ভোক্তার পদ গ্রহণ করেছ। পরমাত্মা ব্রাহ্মণ বলছেন, আমি তোমার সখা। ভগবদ্গীতার 7ম অধ্যায়ে 27 শ্লোকে বলা হয়েছে, ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ। হে ভারত, হে পরন্তপ, সকলেরই ইচ্ছা ও বিদ্বেষের দ্বারা অভিভূত এবং মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। জীব যে কীভাবে এই জড়জগতে অধপতিত হয়, এটি একটি তার বিশ্লেষণ। চিৎ জগতে কোনো দ্বৈত ভাব নেই, সেখানে বিদ্বেষ ভাবও নেই। অধিক থেকে অধিকতর আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করেছেন। বরাহ পুরাণে উল্লেখ করা হয়েছে, তিনি বিষ্ণুতত্ত্ব, সাংস এবং তটস্থ শক্তি বিভিন্নাংশ জীব রূপে নিজেকে বিস্তার করেন। এই প্রকার জীবেদের সংখ্যা অসংখ্য,
ঠিক যেমন সূর্যের কিরণ কণা হচ্ছে অসংখ্য, ভগবানের তটস্থ শক্তিজাত বিভিন্নাংশ জীব হচ্ছে জীব। জীব যখন স্বতন্ত্রভাবে ভোগ করতে চায় তখন তার দ্বৈতভাবের উদয় হয় এবং ভগবানের সেবার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়। এইভাবে জীব জড়জগতে অধঃপতিত হয়। প্রেমবিবর্তে বলা হয়েছে, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে। জীবের স্বাভাবিক স্থিতি হচ্ছে দিব্য প্রেমে ভগবানের সেবা করা। জীব যখন নিজেই কৃষ্ণ হতে চায় অথবা কৃষ্ণের অনুকরণ করে তখন সে এই জড়জগতে অধঃপতিত হয়। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পিতা, তাই জীবের প্রতি তার স্নেহ নিত্য। জীব যখন জড়জগতে অধঃপতিত হয় তখন সে পরমেশ্বর ভগবানের তার সাংস পরমাত্মা বিস্তারের সঙ্গে সঙ্গে থাকেন। ভগবান জীব কোনো না কোনো দিন ভগবানের কাছে ফিরে যেতে পারে। তার স্বাধীনতার অপব্যবহারের ফলে জীব ভগবানের সেবা থেকে বিচ্যুত হয়ে এই জড়জগতে ভোক্তা হওয়ার পথ গ্রহণ করে। অর্থাৎ জীব জড়দেহ গ্রহণ করে অতি উচ্চ পদ প্রাপ্ত হওয়ার আশায় জীব জন্ম মৃত্যুর চক্রে জড়িয়ে পড়ে। মানুষ, দেবতা, বিড়াল, কুকুর, বৃক্ষ ইত্যাদি রূপে সে তার পদ মনোনয়ন করে। এইভাবে 84 লক্ষ যোনি বিভিন্ন দেহ ধারণ করে। জীব জড় সুখ ভোগের মাধ্যমে সুখী হওয়ার চেষ্টা করে। পরমাত্মা কিন্তু চান না যে জীব এই সমস্ত কর্মে লিপ্ত হয়ে দুঃখ ভোগ করুক। তাই পরমাত্মা তাকে ভগবানের শরণাগত হওয়ার উপদেশ দেন। ভগবান তখন জীবের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু জীব যতক্ষণ জড় কামনা বাসনা থেকে মুক্ত না হয় ততক্ষণ সে ভগবানের শরণাগত হতে পারে না। ভগবদ্গীতাতে বলা হয়েছে, ভোক্তারম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির্মিচ্ছতি। ঋষিরা আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম উদ্দেশ্য রূপে জেনে, সমস্ত গ্রহ নক্ষত্রের এবং দেবতাদের পরম ঈশ্বর রূপে জেনে এবং সমস্ত জীবের পরম শুভাকাঙ্ক্ষী রূপে জেনে জড়জগতের সমস্ত দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম সুহৃদ। কিন্তু কেউ যখন স্বয়ং সুখী হওয়ার পরিকল্পনা করে জড় প্রকৃতির গুণের বন্ধনে আবদ্ধ হয় তখন সে তার পরম সুহৃদের উপদেশের সুযোগ গ্রহণ করতে পারে না। যখন সৃষ্টি হয় তখন জীব তার পূর্বকৃত কর্মের ফল অনুসারে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয়। তার অর্থ হচ্ছে সমস্ত যোনি অথবা জীবের রূপ একই সময়ে সৃষ্টি হয়েছে। ডারউইন তার বিবর্তনবাদে বলেছে, শুরুতে মানুষ ছিল না, বহু বছরের ক্রমবিবর্তনের ফলে মানুষ উদ্বোধন হয়েছে। তা একটি অর্থহীন প্রলাপ মাত্র। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব হচ্ছেন ব্রহ্মা। সবচাইতে বুদ্ধিমান হওয়ার ফলে ব্রহ্মা এই জগতে যত সমস্ত যোনি রয়েছে সেগুলির সৃষ্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো অনেক বড় তাৎপর্য দিয়েছেন, আর কেনই বা দেবেন না প্রভুপাদ। এখানে পরমাত্মা ভগবান বলছেন ব্রাহ্মণ বেশে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার পুরানো বন্ধু। হ্যাঁ, তোমার সঙ্গে আমি সব সময় আছি, শুধু তুমি আমাকে ভুলে গিয়ে এই জগতে নিজেকে ভোক্তা আর তোমার আমি যে প্রকৃত বন্ধু সেটা ভুলে গিয়ে আর একজনকে তুমি বন্ধুরূপে পাওয়ার জন্য আর বন্ধুরূপে প্রাপ্ত হচ্ছ, তার কাছ থেকে কষ্ট পাচ্ছ। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক আচার্য ভক্তিগীতিতে তিনি লিখেছেন যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার।
আর ভগবান চাইছেন আমি যে তোমার প্রকৃত বন্ধু সেটা তুমি উপলব্ধি করো। আমরা কয়েকদিন আগে রথযাত্রায় একটা কাহিনী শুনিয়েছিলাম, আপনাদের মনে আছে, বন্ধু মহান্তের কাহিনী। বন্ধু ভগবানকে বন্ধুরূপে স্বীকার করেছে। বন্ধু মহান্তি আরেকবার বলে দিই, যারা শোনেননি আবার শুনবেন, বা শুনে থাকলে আরেকবার শুনেন, এটা বারবার শোনা দরকার। বন্ধু মহান্তি পুরীতেই যাজপুরে তিনি থাকতেন। অত্যন্ত গরিব ছিলেন, কিন্তু পরম ধার্মিক ছিলেন, ভগবানের প্রেমী ভক্ত ছিলেন। সবসময় সত্য কথা বলতেন, সত্যবাদী, জিতেন্দ্রীয়। জীবনে এত দুঃখ হলেও তিনি কখনো দুঃখী ছিলেন না। ভগবানের কথা শুনতেন, যেখানে নাম কীর্তন হতো বসতে শুনতেন। ভিক্ষা করতে গিয়ে যদি কোথাও দেখেন ভাগবত পাঠ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, ভিক্ষা বাদ দিয়ে বসে তিনি হরিনাম শুনতেন, ভাগবত পাঠ শুনতেন। যদিও সব কথা হয়তো বোধগম্য হতো না, কিন্তু শুনতে ভালো লাগতো তার। এবং খুব সৎ ব্যক্তি এবং শান্ত ধীর। 2 মেয়ে 1 ছেলে, আর প্রতিদিন ভিক্ষা করেই তার জীবন চলত। প্রতিদিনের ভিক্ষা প্রতিদিন করতেন, আর সঞ্চয় করতেন না। যদি আজকে ভিক্ষা একটু বেশি পান তো কালকে ভিক্ষা করতে যাবেন না, ভগবান দিয়েছেন তো, এখন ভগবানের একটু নাম জপ করি, একটু ভাগবত পড়ি, ভাগবত শুনি, এই করে কাটাতেন। তো এক সময় তার যেখানে বাড়ি ওই এলাকায় প্রায় 8-10 মাস ভালো করে বৃষ্টি হয়নি, যার ফলে মাঠে কোনো সবজি বা ফসল হয়নি। যার ফলে একটা অন্নাভাব, তিনি ভিক্ষা করতে যেতেন, কিন্তু লোকের বাড়িতে, নিজেদের বাড়িতে কিছু নেই, আর সে একে কি ভিক্ষা দেবে। কয়েকদিন ভিক্ষা পাননি, ঘরে অনাহারে। তার স্ত্রী বলছেন, আরে তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি কিছু না নিয়ে আসো আমাদের বাচ্চাগুলো তো মারা যাবে, কদিন ওদেরকে না খাইয়ে রাখো। আচ্ছা, তোমার কি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই যে আমাকে এই দুঃখের সময় আমাদেরকে একটু আশ্রয় দেবে? এই কথা শুনে বন্ধু বান্ধব হেসে বলছেন, দুঃখের সময় কেউ আশ্রয় দেয় না, আমার এই রকম কোনো বন্ধু নেই। তবে হ্যাঁ, একজন বন্ধু আছেন, কি তিনি তো অনেক দূরে থাকেন, পুরীতে থাকেন। তিনি তো জগন্নাথকে বন্ধু বলে গ্রহণ করেন। তার স্ত্রী জানতেন না যে জগন্নাথকে বন্ধু বলে গ্রহণ করেছে। তার স্ত্রী বললেন, ঠিক আছে, অনেক দূর বাড়ি, ঠিক আছে, তো আমরা চলো সেখানে যাই, এমনি এখানে থেকে মারা যাব। তার বলছে, ওটা তো অনেক দূর, যেভাবে হোক আমরা চলি। ছোট ছোট শিশুদের আমি একজনকে কোলে নেব, তুমি একজনকে নেবে, বড়টা মোটামুটি আমাদের সঙ্গে হাঁটতে পারবে, চলো। এই করে ঘর থেকে বেরিয়ে প্রায় 120 কিলো রাস্তা, দুজন হাঁটতে হাঁটতে 4 দিনে পুরো পরিবার সহ পুরীতে পৌঁছেছেন। আর পুরীতে আপনারাও গেছেন, সব সময় ভিড়, এত ভিড় গেটে। তিনি আর ওই দিন ঢুকলেন না, স্ত্রীকে বললেন, আজকে আমরা বন্ধুর বাড়ি যাব না, বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসছেন, খুব ভিড়। বলে, আরে বন্ধুর বাড়িতে না গেলে আমরা কোথায় থাকবো, কি খাবো, আমাদের কোনো আশ্রয় নেই, পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে আমরা কোথায় যাব? তখন বন্ধু মহান্তি বললেন, এই যে বড় বড় দেওয়াল, এই দেওয়ালের পাশে আমরা একটা কাপড় বিছিয়ে আজকে রাত কাটাবো, খাবো কি? তখন বলছেন, এই দেখো না, রান্না করার পরে ভাতের ফ্যান এই নালাতে গড়িয়ে যাচ্ছে, হয় না, আমরা ভাত রান্না করে মায়েরা ভাতের ফ্যান ঝাড়েন না, ফ্যান। আগে তো গাভীকে খাওয়ানো হতো, গাভী গরু থাকলে দেওয়া হতো, এখন তো গাই গরু নেই, সব ড্রেনে ভেসে যায়, ড্রেনে ফেলে দেয়। তো ওখান থেকে এখানে রান্না হয়েছে, ভাতের ফ্যান যাচ্ছে, একটু খেয়ে আমরা ক্ষুধাটা নিবৃত্ত করে আজকে রেস্ট নিই, কালকে সকালে যাব।
তো বন্ধুর বাড়িতে এত ভিআইপি আছে, আজকে আমরা পাত্তা পাবো না। তার স্ত্রী অত্যন্ত সাধ্বী ছিলেন, স্বামী যা বলেন স্বামীর কথার উপরে বিশ্বাস করে ওখানে ভাতের ফ্যান একটু পান করে, বাচ্চাদের পান করে ঘুম পাড়িয়ে দিয়েছে, নিজেরা শুয়েছেন। এদিকে জগন্নাথ মন্দিরে পূজারী ভগবানকে ভোগ লাগিয়ে আরতি করে শয়ন দিয়ে দরজা বন্ধ করে ঘরে গেছেন। ভগবান মধ্যরাত্রিতে উঠেছেন, থালা নিয়ে তিনি তার নিজের ভোগ ভাণ্ডারে ঢুকেছেন, সোনার থালাটা আগে নিয়েছেন, যত ভালো ভালো খাবার ছিল নিয়ে থালাতে ভরেছেন, দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে গেটের বাইরে এসছেন, একটা ব্রাহ্মণের রূপ ধরে ডাকছেন, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, বন্ধু, অগবন্ধু, বন্ধু। সে বন্ধু মাহান্তির ঘুম ভেঙেছে ডাক শুনে। তখন চিন্তা করছেন, আমার নাম ধরে ডাকছে, এখানে তো আমার পরিচিত কেউ নেই, আমিও কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, নিশ্চয় বন্ধু মাহান্তি আরেকজন কেউ হবে। আবার শুয়ে পড়েছেন। এবারে সেই ব্রাহ্মণরূপী জগন্নাথ ডাইরেক্ট বললেন, আরে ওই যে যাজপুরের বন্ধু মাহান্তি, যিনি অক্লান্ত পরিশ্রম করে 4 দিন হেঁটে হেঁটে পরিবার সহ এখানে এসছে, সেই বন্ধু মাহান্তিকে আমি ডাকছি, বন্ধু, বন্ধু, বন্ধু মাহান্তি ওঠো। তখন বলছে, তাহলে তো আমাকে ডাকছে। উঠেছেন, বলে আপনি কি আমাকে ডাকছেন? বলছে হ্যাঁ, এই নাও, এই খাবার নাও, সবাই ওদেরকে জাগিয়ে খাওয়া দাওয়া করো ভালো করে। সে খুব খুশি, চিনতে পারলেন না সে কে। এখানে বলছে না, তুমি কি আমাকে চিনতে পারছো না? ভগবান এইভাবে সব সময় আমাদের সাহায্য করছেন, সুখে দুঃখে, বিশেষ করে দুঃখের সময় বেশি থাকেন ভগবান। সুখের সময় ভগবান নিশ্চিত থাকেন ও তো সুখে আছে, আমাকে কি দরকার। যখন দুঃখে পড়েন, কেউ দুঃখতে সাহায্য করেন না, আত্মীয় স্বজন না নিজের লোক। নিজের লোক সব সুখের সময় আমার পাশে থাকে, কেননা আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য। যখন আমার জীবনের বিপদ, তখন আর সঙ্গে কেউ থাকে না। সেই জন্য কুন্তী দেবী প্রার্থনা করেছেন ভগবানের কাছে, আমাকে বিপদ দাও। কৃষ্ণ বলছেন, পিসিমা তুমি বিপদ নিয়ে কি করবে? না, আমি একটা কথা বুঝেছি, তুমি কারোর দুঃখ না পড়লে, কেউ যদি দুঃখে না পড়ে, কারো জীবনে যদি বিপদগ্রস্ত না হয়, তুমি আসো না। তাই আমি যেন সবসময় বিপদগ্রস্ত থাকি, সবসময় তোমাকে দেখতে পারি। তো এখানে বলছেন না, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি কে? তোমার সঙ্গে তো সব সময় আছি। ভগবান সব সময় আমার সঙ্গে আছে, শুধু আপনি একবার মুখ ফেরে তাকে গোবিন্দ, কৃষ্ণ বলে ডাকলেই তিনি চলে আসবেন। দ্রৌপদীর কাছে এসেছিলেন, হে গোবিন্দ রাখো শরণ, যখন গোবিন্দ বলে ডাকলেন, গোবিন্দ প্রকাশিত হয়ে গেল। যেরকম এই বাতাসে ইথার বলে, ইথারে প্রচুর লোক নাচছেন, গাইছেন, ঝগড়াঝাটি করছেন, আন্দোলন করছেন। যেরকম আমরা ঢাকাতে বসে ক্লাস দিচ্ছি, বাংলাদেশ ঢাকা, এই ঢাকাতে বিশাল ছাত্র আন্দোলন চলছে, আপনারা নেটে দেখছেন, ঘরে বসেও দেখতে পাই। কিন্তু বাতাসের ভিতরে সব আছে এই সমস্ত চিত্রগুলো। ভাই যে ঝগড়াঝাটি করছে, কোথায় রাজনীতিক সম্মেলন হচ্ছে, সংবাদ পড়ছে, কিন্তু আমরা এমনি খালি চোখে দেখতে পাই না। যখন টিভি লাগিয়ে দেওয়া হয়, কানেকশন দেওয়া হয়, তখন দেখা যায়। ঠিক সেরকম ভগবান তো সব সময় আছে। যদি ভগবানকে অন্তর থেকে ডাকি, ভগবানের সাহায্য প্রার্থনা করি, ভগবান চলে আসবে। তাই বলছে, আমি তো তোমার সঙ্গে সব সময় আছি। তো এই খাওয়া দাওয়া করো। আর সেই খাবার পেয়ে তারা খুব খুশি। স্ত্রী ছেলে মেয়েকে ডেকে নিজে সবাই 5 জন মিলে খেয়েছেন, খুব তৃপ্তি। সে যে অপ্রাকৃত প্রসাদ অপ্রাকৃত ব্যক্তি নিয়ে এসেছেন তার বন্ধুর জন্য। যেরকম আমরা
আমার নিকট কোনো বন্ধু বান্ধবীকে সব থেকে ভালো উপহার দিই, স্বয়ং জগন্নাথ তার বন্ধুর জন্য ভাণ্ডারের সব থেকে ভালো ভালো আহার্য তুলে নিয়ে এসছেন। তো খেয়েছেন, খাওয়া দাওয়ার পরে সে পাত্রটা থালাটা ধৌত করে খুঁজছেন সে ব্রাহ্মণ কোথায়, তাকে ফেরত দেব। ব্রাহ্মণকে পাওয়া গেল না, তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না। তখন চিন্তা করলেন ঠিক আছে সকালে উঠে ওনাকে দিয়ে দেব। সেই সোনার থালা ছিল, একদম পিওর সোনার থালায় ভগবানকে ভোগ দেওয়া হয়। থালাটাকে একটা গামছা বা কাপড় জড়িয়ে রেখে দিয়ে তার উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। এদিকে সকালে সকালে পূজারী এসছেন, মন্দির খুলেছেন, মঙ্গল আরতি হয়েছে, এবারে ভোগ দেবেন, ভোগ ভাণ্ডারে গেছেন, থালা নেই। থালা কোথায় গেল? হ্যাঁ, থালা কোথায় গেল? থালা নেই। তখন এই খবর পৌঁছালো রাজার কাছে। রাজা বললেন, আরে ভাণ্ডারের চাবি তো ব্রাহ্মণদের কাছে, পূজারীদের কাছে, পাণ্ডাদের কাছে। চুরি করলে তারাই চুরি করবেন, তাদের সকলকে বন্দি করো, তাহলে আসল ঘটনা প্রকাশ পাবে। বন্দি করা হয়েছে, ভগবানের ভোগ রাগ সেবা চলছে। একজন ব্রাহ্মণ বাইরে থেকে মানে মন্দিরে যাচ্ছিলেন, বাড়ি থেকে মন্দিরে, দেখছেন দেওয়ালের আঙ্গিনায় একটা পরিবার শুয়ে আছে, স্ত্রী, 3টে বাচ্চা আর একটা লোক। আর তখন বেলা উঠে গেছে, সূর্য রশ্মি সেই থালার উপরে একটা গামছা দিয়ে জড়িয়েছিল, এক জায়গায় ফাঁক ছিল, পড়েছে আর চকচক করছে থালাটা, জ্যোতি। সে চিনতে পারলো আরে এটা তো জগন্নাথের থালা, ভোগের থালা, যেই থালা চুরি হয়েছে বলে সবাইকে বন্দি করা হয়েছে। আরে এই তো চোর, একে পাওয়া গেছে। জোর করে ধাক্কা ধুক্কি দিয়ে তাকে তুলেছে, এই থাপড়িয়েছেন, চোর কোথাকার, ভগবানের থালা চুরি করেছে। ও বলছে না না, আমি কেন চুরি করব, আমি এখানে শুয়েছিলাম, আমি অনেক দূর থেকে এসেছি, ক্লান্ত। একজন ব্রাহ্মণ এসে এই থালাতে আমাকে প্রসাদ দিয়ে গেছে, আমি শুধু অপেক্ষা করছি সেই ব্রাহ্মণ এলে তাকে ফেরত দেব। চোরের কথা কেউ কান দেয়? বলে তাকে অনেক শাস্তি দিয়েছেন, জেল বন্দি করে রাখলেন। এদিকে জগন্নাথ ওই দিন রাত্রে রাজার স্বপ্নে গেছে, রাজাকে রীতিমতো ধমকেছেন, রাজা তুমি আরামে ঘুমাচ্ছ আর আমি ঘুমাতে পারছি না, জানো কেন? না আমার বন্ধুকে তোমার লোকেরা যৎপরনাস্তি, অপমান, শাস্তি এবং জেল বন্দি করে রেখেছে। আচ্ছা বলো তো, আমার বন্ধু আমার বাড়িতে এসছে, দেখেন বন্ধু মহান্ত তাকে বন্ধু বলে গ্রহণ করেছেন, জগন্নাথও তাকে স্বীকার করেছে, সত্যি তুমি আমার বন্ধু। জগন্নাথ রাজাকে স্বপ্নে বলছেন, বন্ধু যদি তোমার বন্ধু তোমার বাড়িতে আসে, তুমি যদি তোমার নিজের জিনিস ব্যবহার করতে দাও, আমি আমার নিজের থালাই দিয়েছি তাকে খেতে, কি এমন খারাপ হয়েছে যে তোমার লোকেরা তাকে এত অপমান, এত শাস্তি, লাঞ্ছনা? হ্যাঁ, আমি দিয়েছি আমার থালা দিয়ে তাকে খেতে, আমার বন্ধুকে, নিজের বন্ধুকে। তোমার বাপের কোনো ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে জেল থেকে মুক্ত করো এবং তার চরণে সবাই মিলে গিয়ে ক্ষমা চাও, তাহলে তোমাদের আমি ছাড়বো, নাহলে ছাড়ছি না। ঠিক আছে? আর শুধু তাই না, আমার বন্ধু আমার মতো, আমাকে যেভাবে তোমরা সেবা করছো ঠিক সেইভাবে আমার বন্ধুর দেখভাল করো, তার থাকার ব্যবস্থা, তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা, দায়িত্ব তোমাকে গ্রহণ করতেই হবে। আমার বন্ধু আমার মতো সম্মান পাবে। এই যে বলছেন আমি যে তোমার পুরানো বন্ধু, তুমি চিনতে পারছো না। দা সুজয়া সুপয়া বেদে বলা হয়েছে, এই শরীররূপী বৃক্ষতে 2টো পাখি আছে, একটা আছে আত্মা, একটা পরমাত্মা। পরমাত্মা হচ্ছেন বন্ধু। গীতাতে বলুন, চৈতন্য চরিতামৃতে, বেদে, সব জায়গায়
ভগবান একটাই কথা আমাদেরকে বুঝাতে আসছেন, আমি যে তোমার বন্ধু, তুমি কি আমাকে চিনতে পারছো না? তো যাই হোক, রাজা এসে, মন্ত্রীরা এসে সেই বন্ধু মহান্তির কাছে ক্ষমা চাইলেন, তাকে জেল থেকে মুক্ত করে তাকে অভিষেক করিয়ে মাথায় পাগড়ি বাঁধিয়ে রথে হাতির উপরে চড়িয়ে সারা পুরী ঘোরানো হয়েছে, তার সম্মানকে বর্ধন করা হয় এবং তার জন্য রাজা সুন্দর থাকা খাওয়ার বন্দোবস্ত করেছিল। এখনও বন্ধু মহান্তির আশ্রম আছে পুরী মন্দিরের গায়ে, দক্ষিণ গেটের কাছাকাছি বন্ধু মহান্তি আশ্রম লেখা আছে। তো বন্ধু, ভগবানকে বন্ধুরূপে স্বীকার করুন। বন্ধু, হে বন্ধু, তুমি আমার পাশে সবসময় থাকিও। আমরা এই জগতে, আমি একজন পুরুষ হলে একটা মেয়েকে বান্ধবী রূপে স্বীকার করি, মেয়ে হলে ছেলেকে বন্ধুরূপে স্বীকার করি। কত বন্ধু আসছে, কিন্তু কারোর কাছ থেকে আমরা প্রকৃত সুখ, শান্তি বা হেল্প আমরা পাই না। কিন্তু একজন ব্যক্তি, তিনি ভগবান, নিত্যকালের বন্ধু, তিনি বলেছেন, তোমাকে আমি কোনোদিন ভুলি নাই। তোমার যে সেবা, তুমি আমার প্রতি যে সেবা করছো, নাম জপ করছো, ভাগবত পাঠ করছো, একাদশী ব্রত করছো, রথযাত্রা এত সুন্দর উৎসব করলে, আমি তো মোটেই ভুলবো না। যে যতটুকু করেছে, এক মালা করুক, একবার জপ করুক, অথবা বসে প্রসাদ পাক, সবেতে আমি তোমার প্রতিদান অবশ্যই দেব। গীতায় ন্যায়াবিক্রমণা স্বস্তি প্রত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। কিঞ্চিত মাত্র কেউ যদি সেবা করে, রথে দড়ি ধরে টেনেছ, রথে জগন্নাথকে দর্শন করেছ, প্রসাদ খেয়েছ, প্রসাদ বিতরণ করেছ, জয় জগন্নাথ বলে একবার কীর্তন করেছ, যেভাবেও, আমি যে তোমার প্রকৃত বন্ধু, আমি তোমার প্রতিদান দেবই। তো সেটাই বৈদর্ভীকে ব্রাহ্মণ বলছেন না, আমাদেরকে বলছেন, আমাকে বলছেন, তুমি কি আমাকে চিনতে পারছো না? একবার আমাকে তুমি বন্ধু বলে ডাকো। আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এবং গীতায়ও ভগবান বলেছেন, তুমি যদি আমাকে বন্ধুরূপে স্বীকার করো, তাহলে তোমার জীবনে শান্তি, শান্তি, তোমার জীবনে দুঃখ সব চলে যাবে। আমার গুরু মহারাজ একটা গান করে বলেন, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, যাই সকল বিপদ, ভক্তি বিনোদ যখন ও নাম গায়। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তো ভগবান কৃষ্ণের নাম, যাই সকল বিপদ, রাধা কৃষ্ণের নাম করলে সকল বিপদ চলে। বন্ধু সঙ্গে থাকলেই বাস। হংসাবহম চতম কার্চার্য সখা ও মানসায়ন, অভূতাদমন্তরা বৌকহ সহস্র পরিবৎসরান। হে প্রিয় সখা, তুমি আর আমি ঠিক দুটি হংসের মতো। আমরা দুজনে একত্রে একই হৃদয়ে বাস করি, যা ঠিক মানস সরোবরের মতো। যদিও আমরা বহু বৎসর ধরে একসঙ্গে রয়েছি, তবুও আমরা আমাদের প্রকৃত আলয় থেকে বহু দূরে। প্রকৃত আলয় ভগবত ধাম, শুধু আমরা পড়ে আছি, বিভিন্ন দেহ ধারণ করছি। জীব ও ভগবানের প্রকৃত আলয় হচ্ছে চিৎ জগৎ। চিৎ জগতে ভগবান ও জীব উভয়ই অত্যন্ত শান্তিপূর্ণভাবে একত্রে বাস করেন। জীব যেহেতু ভগবানের সেবায় যুক্ত থাকে, তাই তারা উভয়ই চিৎ জগতে আনন্দময় জীবন অতিবাহিত করেন। কিন্তু জীব যখন একা আনন্দ উপভোগ করতে চায়, তখন সেই জড় জগতে অধঃপতিত হয়। সেই অবস্থাতে ভগবান পরমাত্মরূপে তার অতি অন্তরঙ্গ বন্ধুরূপে তার সঙ্গে থাকে। চিৎ জগতে ভগবান জীব একসঙ্গে সহবাস করে, না কি বলে যায়,
সালোক্য সামীপ্য, ভগবানের সঙ্গে বাস করা, ভগবানের লোকে বাস করা। যখনই ভগবানকে ভুলে গিয়ে ভোক্তা অভিমান করে তখন জগতে পতিত হয়, ভগবানও সঙ্গে চলে আসেন, তার সঙ্গে পরমাত্মার রূপে হৃদয়ে বাস করে। বিস্মৃতির ফলে জীব জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মার রূপে তার সঙ্গে রয়েছেন। এইভাবে জীব প্রতিকল্পে বদ্ধ অবস্থায় থাকে। ভগবান যদি তার সখারূপে তাকে অনুসরণ করেন, তবুও সে বিস্মৃতির প্রভাবে তাকে চিনতে পারে না। আমরা আগে একটা গল্প শুনিয়েছিলাম, এক জায়গায় রাজা প্রচুর দান করছেন এক পূর্ণিমা তিথিতে। যে যা চাও, আজকে আমি অকাতরে দান করে পুণ্য সঞ্চয় করব, যে যা চাও দেব। কারো চাকরি চাই, কারো বাড়ি চাই, কারো ঘর চাই, কারো মেয়ের বিয়ে হচ্ছে না টাকা চাই, বর চাই, কন্যা চাই, যে যা। এক বৃদ্ধ ব্যক্তি, তিনি যাননি কোনো কিছু চাইতে। তাকে সবাই বলছে, আরে দাদু কাকা তুমি যাও, রাজা যে আজকে অকাতরে উদারভাবে দান করছেন, তুমি চেয়ে নিয়ে আসো। বলছে না না, আমি কেন চাই, আমি তো সেই রকম রাজার রাজ্যে বাস করে আমি নিজেকে ধন্য বলে মনে করছি, আমার কোনো চাওয়ার দরকার নেই, তুমি যাও। তোমরা চাইছো ঠিক আছে। সবাই খুব জোর জার করলেন, হ্যাঁ না চলো কিছু চাই। তখন তাকে নিয়ে এসেন রাজার কাছে। রাজা হাত জোড় করে বলছেন, মহাত্মা আপনি কিছু আমার কাছে চান? আমি যে আজকে ব্রত করেছি, পূর্ণিমা তিথিতে দান করে আপনার মনোবাসনা পূর্ণ করব, আর আমার জীবনের অনেক পুণ্য আমি সঞ্চয় করতে পারব। সে বৃদ্ধ ব্যক্তি বলছেন, দেখুন আপনার রাজ্য বা আমরা যে আপনার মতো রাজা পেয়েছি তাতেই ধন্য। আপনার রাজ্যে বাস করতে পেরে নিজেকে অনেকে সুরক্ষিত ধন্য বলে মনে করছি। আমি খুশিতে আছি, আমার কোনো চাওয়া পাওয়া কিছুই নাই। বলতে না, যদি আপনি কিছু আমার কাছে চান আমি নিজেকে ধন্য মনে করব, নিজেকে কৃতকৃতার্থ মনে করব। তখন সে ব্যক্তি বলেন, মহারাজ একটা জিনিস আমাকে দান দেন, আমি আপনাকে বন্ধুরূপে পেতে চাই, আমাকে আপনার একজন বন্ধু বলে স্বীকার করেন, আর যদি তাই করেন আমার গৃহে আপনি একদিন পদার্পণ করবেন। রাজার ব্রত ছিল, যে যা চাইবে দেবতে তথাস্তু। মন্ত্রী নোট করো, তুমি একদিন বন্দোবস্ত করবে এনার, আমার বন্ধুর বাড়ি আমি একদিন যাব। তো বৃদ্ধ ব্যক্তি চলে এলেন, গ্রামের লোকেরা হাসছে, কি বোকা লোক দেখো, ভগবানকে কি বলে, রাজাকে বন্ধু নিয়ে ভেজে খাবে। হ্যাঁ, তিনি তো সব কিছু দিতে চাইছিলেন, তুমি চাইলে না কেন? না আমি যা চেয়েছি ঠিক চেয়েছি। বুদ্ধিমান মানুষের কর্তব্য দেখেন, আমরা তো বোকার মতো বুঝি না, এটা ওটা চাই। সে চাইলেন বন্ধু। তো একদিন মন্ত্রী মনে করাচ্ছেন, মহারাজ আপনি সেই যে একজনকে বন্ধু বলে স্বীকার করেছিলেন, তার গৃহে পদার্পণ করবেন বলে কথা দিয়েছেন, চলুন। বলে হ্যাঁ তুমি ব্যবস্থা করো। তো রাজা আসবেন বন্ধুর বাড়িতে, হ্যাঁ চালা ঘরে আসবেন নাকি, বিশাল রাস্তা তৈরি করে দেওয়া হলো, একটা প্রসাদোপম বাড়ি তৈরি করে দেওয়া হলো, পুষ্করিণী খনন হলো, বাগিচা, সব কিছু সাজানো গোছানো। তারপর রাজা পাত্র মিত্র মন্ত্রী সবাইকে নিয়ে পুরো একদম টিম বন্ধুর বাড়িতে উপস্থিত হলেন। আর মন্ত্রীরা বন্ধুর আতিথ্যের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন, রাজকীয় আতিথ্য, তার পালঙ্ক, ঘরের আসবাবপত্র, আতিথ্য করার সব জিনিসপত্র। রাজা পৌঁছালেন, আতিথ্য হলো, কিছুক্ষণ পরে রাজা চলে এলেন। সেই বাড়ি, সেই আসবাবপত্র, সেই জিনিস সবই তো সেই ব্যক্তি পেয়ে গেলেন, তাই না? কি বোঝা গেল?
ভগবানকে যদি কেউ বন্ধুরূপে স্বীকার করেন তার জীবন তো সফল হয়ে যায়, যেরকম বন্ধু মহান্তির ক্ষেত্রে হলো। তাই এখানে বারে বারে বলছেন যে আমরা দুই বন্ধু সব সময় থাকে, তুমি একবার আমাকে বন্ধু বলে ডাকো। শতং বিহায় মাং বন্ধ গত গ্রাম্য মতির মহিম বিচরণ পদমা দ্রাক্ষী কয়াচর নির্মিতম স্ত্রিয়। হে সকে, তুমি আমার সেই বন্ধু, যখন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছ তখন থেকে তুমি ক্রমশ জড় বিষয়ের প্রতি আসক্ত হয়েছ এবং তোমাকে বিস্মৃত হয়ে কোনো স্ত্রীর দ্বারা রচিত এই জড় জগতের বিভিন্ন দেহে তুমি ভ্রমণ করছো। আমাকে ভুলে এই যে ভ্রমণ করছো, আমি তোমাকে নিতে এসছি, চলো বন্ধু আমার সঙ্গে আমার ধামে চলো। জীব যখন চিৎ জগৎ থেকে বিচ্যুত হয় তখন জড় জগতে অধপতিত হয়, যা ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা সৃষ্ট। এই বহিরঙ্গ শক্তিকে এখানে কোনো স্ত্রী বা প্রকৃতি বলে বর্ণনা করা হয়েছে। জড় জগতের মহত্ব থেকে উদ্ভূত ভৌতিক উপাদানগুলির দ্বারা গঠিত। ভগবান বহিরঙ্গ শক্তির দ্বারা সৃষ্ট এই জড়জগৎ বদ্ধজীবের তথাকথিত গৃহে পরিণত হয়। এই জড়জগতে বদ্ধজীব বিভিন্ন বাসস্থান বা বিভিন্ন প্রকার শরীর গ্রহণ করে ভ্রমণ করে। কখনো সে স্বর্গলোকে উন্নীত হয়, আবার কখনো সে নিম্নতর লোক পতিত হয়। কখনো সে উচ্চতর জনিতে ভ্রমণ করে, কখনো বা নিম্নতর জনিতে। অনাদিকাল ধরে এই জড়জগতে ভ্রমণ করছে। সে সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই জীব এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রকার যোনি ভ্রমণ করছে, কিন্তু সে যদি পুনরায় তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে মিলিত হয় তাহলে সে ভাগ্যবান। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই সমস্ত জীবের ভগবত ধামে ফিরে যাওয়ার উপদেশ দেন। কখনও শ্রীকৃষ্ণ তার প্রতিনিধিকে পাঠান, যিনি তার বাণী প্রচার করে সমস্ত জীবদের ভগবত ধামে ফিরে যেতে অনুপ্রাণিত করেন। দুর্ভাগ্যবশত জীব জড় সুখ ভোগের প্রতি এতই আসক্ত যে সে শ্রীকৃষ্ণ বা প্রতিনিধির উপদেশ খুব একটা গুরুত্ব দেয় না। এই প্রবৃত্তিকে এই শ্লোকে গ্রাম্যমতি বলে উল্লেখ করা হয়েছে। মহিম শব্দটির অর্থ হচ্ছে জড় জগতে। এই জড় জগতে প্রতিটি জীবই ইন্দ্র সুখভোগ পরায়ণ, তাই তারা বিভিন্ন প্রকার জনিতে আবদ্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করে। আজকে এই পর্যন্ত থাক। কালকে রয়েছে শয়ন একাদশী, ভালো করে একাদশী ব্রত পালন করবেন এবং এতদিন রথযাত্রা উৎসব বা বিভিন্ন উৎসবে সবাই ব্যস্ত ছিল, ভগবানের নাম জপ ভালো করে করতে পারেননি, ভাগবত পড়ার সুযোগ হয়নি। আবার সুন্দর করে আমরা ভগবত ভক্তিতে নিমগ্ন হই। ভগবান শয়নে যাবেন, আমরা ভজন করব। ভজন ভালো থাকেন, সুস্থ থাকেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। শুভরাত্রি।